হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো দেখো, তোমরা ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কিন্তু পুলিশের এই আন্দোলনের যে আমাদের যে 26শে জুলাই যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলন কতটা সফল হয়েছে এবং কতটা আপডেট আমি জানতে পেরেছি সেই সম্বন্ধে কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তার সাথে এটাও বলবো যে ডব্লিউবিপি আর কেপি প্রিলিমিনারি এক্সাম কবে কোন মাস নাগাদ হতে চলেছে, ডেপুটেশনের মাধ্যমে কি জানা গেছে, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে খুলে বলবো। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে, কোথাও স্কিপ না করে। কারণ ডব্লিউবিপিতে কিছু মানে এই যে লেডি কনস্টেবলের এবং তার সাথে যে কেপিএসআই এবং এক্সট্রা মানে এছাড়া আছে আরও যত মানে পরীক্ষার হচ্ছে তার যে দালাল চক্র আছে সেই দালাল চক্র কিন্তু এবার বন্ধ হতে চলেছে। সুতরাং কি হয়েছে না হয়েছে আমি সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমি বলছি। দেখো, দুদিন আগেই কিন্তু দুজন দালাল ধরা পড়েছে, সেটা হচ্ছে রানাঘাটের দিকে ধরা পড়েছে। রানাঘাট স্টেশনের দিকে তারা দুজন দালাল প্রশ্নপত্র বিক্রি করার জন্য, পাচার করার জন্য কিন্তু স্টেশনের পথে যাচ্ছিল এবং দুটো কিছু আরপিএফ তাকে ধরে। ঠিক আছে, তো সেটা কিন্তু পিআরবিতে জানানো হয় এবং আইবি মাধ্যমে অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কিন্তু আইবি ডিপার্টমেন্ট আর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই সমস্ত তদন্ত শুরু হয়ে গেছে। এবং মানে যারা এই প্রশ্ন পাচারের সঙ্গে যুক্ত, যারা দালালি করে করে চাকরি কিনছে ও বিক্রি করছে, যারা এই সমস্ত লাখ লাখ টাকা দিয়ে ভবিষ্যতে যারা তোমাদের যারা এই সমাজের যারা মানে ঠিক আছে, মানে যাদের দ্বারা সৎভাবে তো চাকরি পাওয়া সম্ভব নয়, তারা অসৎভাবে চাকরি পাওয়ার জন্য কিন্তু যা খুশি করে দিতে পারে, সেরকম দালাল কিন্তু ধরা পড়া শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি মেনি থ্যাঙ্কস জানাই আইবি ডিপার্টমেন্টের সে সমস্ত অফিসার কর্তাদের এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে। তো এবার কিন্তু কাট অফ যেটা আছে, মানে এখন যদি প্রশ্ন পাচার যদি বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে, পরীক্ষা যদি স্বচ্ছভাবে হয়, কোনো রকম যদি দুর্নীতি না হয়, তাহলে কিন্তু কাট অফ অবশ্যই কমবে। হ্যাঁ, আগের বারে কাট অফ বেড়েছিল, কাট অফ যতবারই হাই হয়েছে কোশ্চেন ইজি ছিল সেটা মানছি, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই দালাল চক্র, এই প্রশ্ন পাচার, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এসব ছিলই, তোমরা সকলেই জানো। সেই জন্য কিন্তু এই কাট অফ কিন্তু বেড়ে যাচ্ছে। মানে যারা মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা চাকরি পাচ্ছে না, অথচ যারা মানে প্রতারক তারা কিন্তু চাকরিগুলো পেয়ে বেরিয়ে যাচ্ছে। যারা পড়াশোনা না করে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে যারা ফটো পেয়ে যাচ্ছে, কোশ্চেন পেপারে সব কিছু পেয়ে যাচ্ছে এবং তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো বন্ধ করার জন্য আইবি ডিপার্টমেন্ট কিন্তু আর পিআরবি কিন্তু একদম ফায়ার মোডে লেগে গেছে। ঠিক আছে, মানে তারা কিন্তু একদম মানে দ্রুততার সাথে এই সমস্ত যাতে বন্ধ করা যায় এবং পরীক্ষা যাতে আপকামিং যে সমস্ত কেপি কনস্টেবল, ডব্লিউবি কনস্টেবলের এবং ডব্লিউবিএসআই এর যে এক্সামগুলো আছে সেগুলো যাতে স্বচ্ছভাবে না যায়, তার কিন্তু পদক্ষেপ তারা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। তো এটাই কিন্তু তোমাদের জন্য খুবই খুশির খবর, কারণ কাট অফ কিন্তু 60 থেকে 62-র বেশি কিন্তু আশা করছি কেপি কনস্টেবলে যাবে না। এবং আন্দোলনের আমাদের যে 26শে জুলাই যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু সফল হয়েছে, তোমরা দেখেছো। আমিও সেই আন্দোলনে গেছিলাম, অংশগ্রহণ করেছি, তোমাদের সাথে কিন্তু পা মিলিয়েছি, তোমাদের সেই আগের ভিডিও ক্লিপ করে সেটা দেখিয়েওছি। অর্থাৎ আমিও একজন ক্যান্ডিডেট, একজন অ্যাসপিরেন্ট, সুতরাং আমিও চাই যে আমাদের এই চাকরি প্রার্থীরা যারা গরিব, যারা মানে শিক্ষিত গরিব এবং যারা মানে দূর দূরান্ত থেকে মানে যাদের ফ্যামিলি কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন যাদের ভালো নয়, তারা যে মানে পরিশ্রম করে, যারা মেহনত করে যারা চাকরির জন্য লড়ছো, তাদের মানে যাদের চাকরিটা হয় তাদেরই যাতে আলটিমেটলি জিতটা হয়, সেই জন্য কিন্তু আমরা সকলে মিলে 26শে জুলাই যেটা করেছি সেই আন্দোলনটা কিন্তু সফল হতে চলেছে। ঠিক আছে, তো কাট অফ কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে যাও। এমনটা নয় যে কাট অফ প্রচুর কমে যাবে, তা নয়, কারণ মানে কম্পিটিশন কিন্তু খুবই হাই আছে, তোমরা সকলেই জানো। ফর্ম ফিল আপ প্রচুর হয়েছে। তো 10 লাখ মতন, 9-10 লাখ মতন তো ডব্লিউবিপিতে হয়েছে, আর বাকি 6-7 লাখ মতন কিন্তু কেপিতে হয়েছে। সুতরাং কম্পিটিশন হাই আছে। আর হ্যাঁ, আর যেটা একটা কথা, যে 600 জন কিন্তু মানে 600 জনের ডকুমেন্ট কিন্তু মানে বাজেয়াপ্ত হয়ে গেছে। ঠিক আছে, গ্রেফতারও হয়েছে এবং তাদের ডকুমেন্টও কিন্তু জমা নেওয়া হয়েছে। তারা কিন্তু আমরা এটাই চাই এবং পুলিশ কর্তারাও এটাই চান যে তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বলে নয়, ডব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি, টেট,
ঠিক আছে, যাতে কোনো রকম চাকরিতেই যাতে বসতে না পারে, যাতে তারা কোনো রকম অংশগ্রহণ না করতে পারে, এবং তাদের মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা থেকে মানে একদম বাতিল করে দেওয়া হোক, তাদের নাম লিস্ট থেকে একদম আলাদা করে দেওয়া হোক, সেটাই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং কোর্ট কেসও করা হবে, ভবিষ্যতে হাইকোর্টে কেসও করা হবে, সব কিছুই করা হবে। তাদেরকে কিন্তু এবার ভুগতে হবে যারা এই দালাল চক্রের সাথে যুক্ত। এবং যে সমস্ত দালালরা ভাবছো, মানে আমি সবাইকে বলছি না, দেখো গায়ে তাদেরই লাগবে যারা কিন্তু দুর্নীতির সাথে যুক্ত আছো, ঠিক আছে, যারা মানে অসৎভাবে চাকরি পাওয়ার ধান্দায় আছো, তাদেরই কিন্তু গায়ে লাগবে। এবং যে সমস্ত কোচিং ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত আছো, ভেতরের ছেলেরা যারা আছে, ঠিক আছে, যে এরকম এত টাকা দাও প্রশ্ন পাচার হয়ে যাবে, অত টাকা দাও প্রশ্ন বিক্রি হয়ে যাবে, তোমাকে ডকুমেন্টস জমা দাও প্রশ্ন পেয়ে যাবে, যারা কোচিং ইনস্টিটিউটের সাথে যেসব, আমি তাদের নাম করছি না, কিন্তু যে সমস্ত কোচিং ইনস্টিটিউট তো আছে তাদের যারা যুক্ত আছে তারাও কিন্তু ভুগবে, ঠিক আছে, এই আমি বলে রাখলাম, তারাও কিন্তু ভুগবে। এবং তারা যদি একবার ধরা পড়ে তাদের কিন্তু লাইফ শেষ, ঠিক আছে, সেই কোচিং ইনস্টিটিউটও বন্ধ হয়ে যাবে। এবং যারা মানে স্যাররা, যারা শিক্ষকরা আছেন, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে, এবং যে সমস্ত ছাত্ররা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে, তাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু কপালে অনেক অশেষ দুঃখ আছে, ঠিক আছে। তো সেই জন্যই বলছিলাম, যারা এবার শুধরে যাবে মনে করছো, যে যারা মনে করছো যে না এবার মানে ভাবছিলে, এতদিন ভাবছিলে যে না এমনি তো চাকরি হবে না, একটু টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, তারপরে দালাল ধরে যাতে ভেতরে ভেতরে ঢোকানো যায়, তারা কিন্তু খুব সাবধান হয়ে যাও, ঠিক আছে। কারণ এবার থেকে কিন্তু আর সেটা হবে না, যা ভুল ত্রুটি হবার হয়ে গেছে। পিআরবি কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেছে, সুতরাং পিআরবি কিন্তু এখন পুরোপুরি যারা সৎ আছে তাদের কিন্তু সাপোর্টে, এবং যে সমস্ত মানে এই সাইবার ক্রাইম এবং আইবি অফিসারের যারা আছেন, ঠিক আছে, কর্তারা যারা আছেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। আর তাদের ডকুমেন্টস যারা ধরা পড়েছে তাদের কিন্তু বাজেয়াপ্ত করা হবে। আমাদের আন্দোলন কিন্তু সফল হলো। এবার যেটা বলি যে ডাব্লিউপি কেপি প্রিলিমিনারি এক্সাম ডেট, সেটা দেখো তোমরা সকলেই অনেকে জেনে গেছো যে পুজোর পরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন ভালোভাবে এখন অবধি নাওনি তাদের জন্য কিন্তু সুখবর। হ্যাঁ, যারা একটু ভালো স্টুডেন্ট, ভালো ক্যান্ডিডেট, যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলে, যাদের মোটামুটি 60-70-এর কাছে নম্বর এসে যাচ্ছে মক টেস্টে, তো তাদের জন্য একটা মানে দুঃখের বিষয় হতে পারে। কিন্তু দেখো আমরা সকলেই চাই, আমিও চাই এবং আমরা সকলেই চাই যে পরীক্ষা দেরিতে হোক কিন্তু স্বচ্ছভাবে হোক, ঠিক আছে, কোনো রকম দুর্নীতি যাতে না হয়। কারণ একবারই চান্স পাবো, একটাই পরীক্ষার সুযোগ থাকবে সবার, ঠিক আছে। তো সেটাও যদি দুর্নীতি হয়ে যায়, প্রশ্ন পাচার হয়ে যায়, দালাল চক্র হয়ে যায়, তাহলে কিন্তু 1 বছরের জন্য, 2-3 বছরের জন্য কিন্তু আমরা এই রিক্রুটমেন্ট থেকে ছিটকে বেরিয়ে যাব, কেউই পাস করতে পারবো না। তো এটা কি ভালো হবে না যে 2 মাস দেরি হোক, তোমরা প্রিপারেশান নাও, আরও একটু টাইম পেয়ে গেলে, যারা প্রিপারেশান এখন উইকে আছে, ম্যাথ জিআই যারা উইক আছে, তারাও প্র্যাকটিস করার টাইম পেয়ে গেলে, তোমরা এখন ভালোভাবে পড়াশোনা করো। পুজোটা ঠিক আছে, পুজোতে আনন্দ করো, কিন্তু তার সাথে পড়াশোনাটাও চালিয়ে যাও। পুজোর পরেই কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে কেপি কনস্টেবলটা সবার আগে হবে। কেপি কনস্টেবল হবার ঠিক 2 সপ্তাহের মধ্যেই কিন্তু ডাব্লিউবি কনস্টেবল হবে যখন পরীক্ষা হবে। কারণ দেখো, ওবিসি সার্টিফিকেটের মামলার জন্য কিন্তু পরীক্ষাগুলো সব পিছিয়েছে, ঠিক আছে। ওবিসি যদি ঝামেলা না থাকতো, পিআরবি জানিয়েছে ডেপুটেশনে যে পিএসসি ডাব্লিউবি পিএসসি নিচ্ছে ঠিকই, কিন্তু ওরা ওদের পদ্ধতি আর পিআরবি পদ্ধতি আলাদা, ঠিক আছে। কারণ পিএসসি নিচ্ছে, এবার তাদের কি হবে না হবে, পরীক্ষা বাতিল হবে না হবে সেটা পিএসসি নিচ্ছে, এবার তাদের কি হবে না হবে, পরীক্ষা বাতিল হবে না হবে সেটা পরের ব্যাপার। কারণ ওবিসি রায় না জেনেই তারা পরীক্ষা নিচ্ছে, সেটা তারা নিক, সেটা তাদের ব্যাপার। কিন্তু পিআরবি জানিয়েছে যে সেরকমভাবে পিআরবি নিতে পারবে না। ওবিসি রায় যতক্ষণ না পাওয়া যাচ্ছে, কোনো রকম যাতে সরকারের যতক্ষণ না পারমিশন নবান্ন থেকে আসছে, কোনো রকম গ্রিন সিগন্যাল আসছে, তারা পরীক্ষা নিতে কোনো এক্সাম নিতে পারবে না, ঠিক আছে। তো এটা এখন পিআরবি হাত পা বাঁধা। তারা শুধু এখন দালাল চক্র বন্ধ করার চেষ্টা করছে, প্রতারকদের ধরার চেষ্টা করছে, ঠিক আছে, যাতে দুর্নীতি না হয় সেই চেষ্টা করছে। এজেন্সি যাতে পাল্টানো হয়, কোশ্চেন পেপার যারা বানায় এজেন্সি যাতে চেঞ্জ করা হয় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরীক্ষাটা তখনই হবে যখন ওবিসির এই কিছু রায় সুপ্রিম কোর্ট থেকে আসবে। তো যতদিন না আসছে হচ্ছে না। তো নভেম্বরে আশা করি হয়ে যাবে, ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে কেপি কনস্টেবল এক্সাম হয়ে যাবে, এবং নভেম্বরের লাস্টের দিকে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল হবেই, ঠিক আছে, বা ডিসেম্বরের ফার্স্টের দিকে হতে পারে। আর এসআই এক্সাম কিন্তু এবছর হচ্ছে না, জানুয়ারি মাসের দিকে কিন্তু এসআই এক্সামটা হয়ে যাবে। তোমাদের কিন্তু এই আপডেটগুলো জানানো দরকার ছিল, তাই আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই সঙ্গে সঙ্গে জানাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু যাই হোক, সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থেকো, এবং এরকম আরও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন অন করে রেখো, যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
প্রিপারেশান নাও, ঠিক আছে। সৎভাবে চাকরি পেতে গেলে প্রিপারেশান নিতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই গিয়ে কিন্তু সম্ভব, ঠিক আছে, তবেই গিয়ে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।